দেশের এত সমস্যা, এই কোনো সমস্যা নিয়ে আলোচনা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। একই সঙ্গে নতুন বাস্তবতায় প্রবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহনকারী এই রাজনৈতিক দলটি এখন নেতৃত্বের এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির চেয়ারম্যান পদ শূন্য হয়ে গেছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব স্বাভাবিকভাবেই বার্তায় দীর্ঘদিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার বড় ছেলে তারেক রহমানের ওপর। এতদিন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এখন কার্যত দলের প্রধান নেতৃত্বে রয়েছেন। তবে কবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান করা হবে তা এখনও দলীয়ভাবে চূড়ান্ত হয়নি। এ নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে প্রস্তুতি শুরু হয়েছে। দলের একাধিক দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করেই দলকে এগিয়ে নিতে চান তারেক রহমান। দলের প্রার্থীরা ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণার জন্য ব্যানার ও ডিজিটাল পোস্টার তৈরি করেছেন, যেখানে খালেদা জিয়ার ছবি রয়েছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী তার দলের বর্তমান প্রধানের ছবি ব্যানার, লিফলেট বা ফেস্টুনে ব্যবহার করতে পারবে, তবে তা জনসভায় নেতৃত্ব বা ভোট চাওয়ার জন্য হতে পারবে না। দলের নেতা ও প্রার্থীদের প্রচারণায় কোন ছবি ব্যবহার করা হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দলটি। তারেক রহমান ইতোমধ্যে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, আন্দোলনমুখী কর্মসূচি জোরদার করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন সভা এবং দলীয় নেতাকর্মীদের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্ব ও ভবিষ্যৎ কর্মসূচি তুলে ধরার কৌশল নির্ধারণ করা হয়েছে। শোকসভা ও স্মরণসভাগুলোতেও দলীয় বার্তা ও আন্দোলনের দিক নির্দেশনা প্রচারের উপর জোর দেওয়া হচ্ছে। খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি নয়, গোটা দেশের রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক শূন্যতা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বহুদলীয় রাজনীতির অন্যতম মুখ ছিলেন। তার প্রস্থান বিএনপির জন্য যেমন বেদনাদায়ক, তেমনি এক নতুন অধ্যায়েরও সূচনা। এদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কিভাবে সামনে এগোবে সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। ফারহানা হক, এটিএন বাংলা।